গাইস আমাদের বন্ধু এখনো আসছে না, কোথায় সে? অপেক্ষা করছে সবাই, সবাই অপেক্ষা করছে। বন্ধু আয়া লেছে তো। Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার, ভালো তো? তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বন্ধু অনেক দিন পর বাংলাদেশে আসতেছে। ইয়ার হোসেন মানে আসছে, চলে আসছে। ওকে ড্রপ করছি, ওকে গাড়িতে উঠিয়ে দিছি, দেন সারপ্রাইজ দিতে যাচ্ছি। বন্ধুর পরিবার কেউই জানে না যে ওই বাংলাদেশে আসতেছে, ওই কারোর সাথেই কোনো কিছু বলে নাই। তো জিনিসটা সারপ্রাইজ হবে, আর বাড়ির সবাই কেউই জানে না। জানার মধ্যে আমি, মহিউদ্দিন আর আন্টি, মহিউদ্দিনের আম্মু আর কি। তো আমরা সবাই যাচ্ছি ওকে নিয়ে কুমিল্লা। তো ওরা আমার সামনে চলে গেছে, মেবি সামনে চলে গেছে। দেন ওদেরকে এখন ধরবো আর কি, কোথায় আছে আমি বলছি। তো গাইস আমরা এয়ারপোর্ট থেকে 300 ফিট দিয়ে বের হয়ে গেছি, ওরা চলে গেছে প্রায়। তো মদনপুর যাওয়ার পর আমার কল দিয়ে বলতেছে যে ওই নাকি বাইকে করে যাবে। তখন দেখা হয়ে গেছে আর কি, আমি একটু অপেক্ষা করছিলাম। আমি ওদের আগে চলে গেছি, তো আমার কল দিয়ে মদনপুর দাঁড় করাইলো। ওই নাকি বাইকে করে যাবে, আর বাইকে করে যাইতে হবে। তো মদনপুর গিয়ে নিলাম, সমস্যা নাই। ওঠ। হাই। রিয়েকশন কেমন হইব আন্টি? আরে রিয়েকশনটা দেখ কেমন। দেখবো আমার তো বৃষ্টিতে ভিজে বন্ধু অনুভূতি কি? অনুভূতি অনেক কিছু বন্ধু। 6 বছর পরে আমি বাংলাদেশে আসছি, কিন্তু 6 বছরের ভিতরে এই যে আজকের দিনটা যে আমার যাইতেছে, সিরিয়াসলি সবচেয়ে মানে যদি মনে করো যে আমি যদি ধরি 6 বছরের ভিতরে কোনো একটা দিন গেছে, তো এই আজকের দিনটা আমি আমার স্মরণীয় লেখা রাখছি। স্পেশাল হয়ে গেল। আসলে আমি 6 বছরে যা পড়াশি কষ্ট করছি, আজকে এই বৃষ্টির পানিতে মানে আমার কষ্ট সব দূরে, আমার মনে খালি এখন মানে আনন্দের জোয়ার উঠতেছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি আর কি বলবো, আমার বউ আমার ওই কিছু কথা বলবো। বলেন। কারণ যখন এই ভিজা চললে তার মার কাছে যাইবো, এমনি তো হঠাৎ করে যাইবো। আনতে তো আর বোর দিছি বান পাড়াতে বাইতে যাচ্ছে না তার মার কাছে। তার মা যখন দেখবো তার বেবিটির ফুটার এই অবস্থা, এ হঠাৎ করে বাইক সৈজারের নগদ বাইক কুকুর আই গেলো ডিউটি, আবার তার এই অবস্থা কি না কি মনে করবো। তার আমার রিয়েকশনটা লাগে বলেছি, আবার ভয়ও লাগে এমনি অসুস্থ। হঠাৎ করে দেখে আমার জন্য সবাই দোয়া করুন। গাইস আমরা এখানে আসছি, ওর একটা আত্মীয় বাড়ি ছিল, এখানে ওদের সাথে দেখা করার জন্য। তো এখানে ওর আপু ছিল, আর বড় আপু ছিল। আর বড় আপু দেখা তো অবাক ওরে। দাঁড়াইতে পারলি আগেও আপনার আম্মার গেছে ডিউটি। এই সেই ব্রিজ যেখানে কিনা আমি প্রতি ব্লগে বলতাম যে এটা আমার আরেক বন্ধুর বাসা।
তোর আম্মার রিয়েকশনটা কেমন হবে আমি নিজেও জানি না, কল্পনা করতাম পারতাছি না। তোর আব্বার তুই ফোনটা ধর। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো। তো গাইস, বন্ধু এখানে হেলমেট পরে আছে, আন্টি এখনো দেখতে পারে না, আন্টি এখনো চিনতেছে না যে এটা কে। আন্টি মনে করছে যে আমাদের সাথে আরেকটা বন্ধু আসছে, উনি চিনতে পারে না। তো এখন রিয়াকশনটা দেখেন উনি কি করে। চিনেন না? সারপ্রাইজ দিতে আছে আপনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ